ভদ্রলোক আমার কাছে কিছু টাকা পেয়েছেন, এই যে সেই টাকাটা দিলাম। কাকাই বলবো, বয়সে আমার থেকে অনেক বড়। কাকা, আপনি কোথা থেকে আসছেন? আমি বেলঘাট থেকে এসেছি। নামটা কি বলা যাবে? তাপস পাল। কাকা, আপনি মুখ ফেস দেখালেন না কেন? না, অসুবিধা আছে ফেস দেখালে বলে। কেন, কি অসুবিধা একটু বলুন দর্শকদের। আমি যেহেতু কালেকশন করি, হ্যাঁ, ওই কারণে আমার অসুবিধা। ফেস দেখাচ্ছেন না? না, আমি এসে এখানে দিলাম, টাকাও পেলাম, কোনো অসুবিধা হয়নি। কাকা খুশি হয়েছেন খুব? হ্যাঁ, খুশি হয়েছি। সত্যি করে বলছেন তো? সত্যি বলছি। পাশেও আমাদের আরো দাদা রয়েছে অনেকে একদম। আর কাকা, আপনি কিরকম টাকাটা কি ক্যাশ পেলেন তো? ক্যাশ পেয়েছি, কোনো অসুবিধা হয়নি। কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা, আসা যাওয়াতে কোনো অসুবিধা নেই। আর যারা আমার এই ভিডিওটা দেখছে তাদেরকে কি বলতে চাইছেন? সবাই আসুন এখানে, কোনো অসুবিধা নেই। কোথায় এসেছেন কাকা আপনি? নেমু স্টেশনে নেমে, হ্যাঁ, প্রকাশদার বাড়ি বললে সবাই আমাকে চেনে। সবাই চেনে, এখানে নিয়ে চলে। বেশ, আর আমাকে যারা আসতে চাইছেন আমাকে ফোন করবেন। হ্যাঁ। কাকা, আপনার টাকা বুঝেছেন। বেশ কাকা, আপনাকে বলার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। কাকা আবার আসবেন। 5 টাকার কপার নিকেলের কয়েন, ডান্ডি মার্সের, 1930-2005। এই কয়েনের ব্যাখ্যা করবো না, বহুত ভিডিওতে ব্যাখ্যা করেছি। এটা কপার নিকেলের কয়েন, 9 গ্রাম ওজন আছে। 75 ইয়ার্স অফ ডান্ডি মার্স। এই দেখুন এই কয়েনটা কপার নিকেল। এই কয়েনটা হচ্ছে রেয়ার ক্যাটাগরি। 7,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, 13,000 টাকা, 15,000 টাকা প্রতি পিস বিক্রি হয়। ভালো করে দেখুন ডান্ডি মার্সের এই কয়েনগুলো। দ্বিতীয় যে কয়েনটা দেখবেন দামি, দ্বিতীয় অন্তর্রাষ্ট্রীয় ফসল বিজ্ঞান কংগ্রেস, সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস। এটাও একটা রেয়ার 5 টাকার কয়েন। এই ধরনের কয়েনও আপনারা 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা, 17,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা বিক্রি হয় বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। এছাড়াও 5 টাকার স্টিলের এই যে ক্রোশ দাম 5 টাকা দেখতে পাচ্ছেন, 2007 সালে এই কয়েনটা তুলে। আমাদের ভিডিওগুলো একদম অরিজিনাল, কোনো প্রকার ফেক নেই। ফেক যদি আপনি প্রমাণ করতে পারেন, আপনাকে আমরা 1 লক্ষ টাকা পুরস্কৃত করব। আর রাত্রে যারা ফোন করছেন আমাকে ফোনে পাচ্ছেন না, এখন জুলাই মাস, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে, মেঘ বিদ্যুৎ ডাকে, ফোনটা বন্ধ থাকতে পারে। তাই আপনারা সকালবেলা চলে আসবেন। হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন, আর শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন। শিয়ালদা থেকে একটা ট্রেন 10টা 15 বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারি স্টেশনের পর নিমো স্টেশন। নিমো স্টেশনে নেমে আপনারা বলবেন যে আমাকে ফোন করবেন, আর টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশদার কাছে যাব। প্রকাশ আমার নাম মনে রাখবেন। আমাকে অবশ্যই নিমো স্টেশনে নেমে ফোন করবেন। আর টিকিট কাউন্টারে গেলেন যে নিমো হল টিকিট দিন, নিমো NIMO, নিমো HLT হল, নিমো হল টিকিট দিন। টিকিট সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। 500 টাকার নোট এবং 1000 টাকার নোট, এই ধরনের নোট এখন আর চলে না। এই ধরনের নোট নিয়ে যদি আপনারা বলেন যে এই ধরনের নোট বিক্রি হবে, এই ধরনের নোট কখনোই বিক্রি হয়। এই ধরনের নোট আমরা আছি বলে কিনছি। এগুলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু পুরো বাতিল করে দিচ্ছে। তাহলে এইগুলো নোটগুলো আমরা তাও 25 টাকা 30 টাকা প্রতি পিস কিনি। নোটের ক্ষেত্রে এইরকম বান্ডিল হলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে, বান্ডিল মানে 100 পিস। এখন বান্ডিল না থাকলেও ভালো কন্ডিশন হলে সেগুলোকেও কিন্তু 3 টাকা 4 টাকা 5 টাকা প্রতি পিস আপনার আমার কাছে। এছাড়া আরও আমরা অনেক কয়েন দেখতে পাচ্ছি। 10 টাকার কয়েন, স্বাধীনতার 25তম বর্ষ পূর্তি উপলক্ষে এই 10 টাকার কয়েনগুলো তৈরি করেছিল। তারপরে এই যে 1 টাকা